ডিসক্লেইমার। তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সঙ্গে আছি কমলেশ। তো আমার ইউটিউবের নাম কে মন্ডল ব্লগস। তো আজকের দিনটা হলো সবার জন্য স্পেশাল। তো আজকে হলো সরস্বতী পুজো। তো আজকে সারাদিন আমরা কি করি তো চলো তোমাদের সঙ্গে দেখাবো, কোথায় গিয়ে অঞ্জলি দিলাম এবং কি করলাম। তো ভিডিওর মধ্যে সবই দেখতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো এদিকে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গিয়েছিলো। তাই সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি পুজোর এখানে। তো আমাকে বারবার করে ফোন করছিল যে ঠাকুরমশাই চলে এসছে, তাই তাড়াতাড়ি চলে আয়। তাই সকালবেলা উঠে আর ভিডিও করতে পারিনি, তাই এখানে এসে ডাইরেক্ট ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো এদিকে এসে আমাদের পুজো শুরু হয়ে গেছে, কেননা ঠাকুরমশাই অনেকক্ষণ বসেছিল, তাই আসার সঙ্গে সঙ্গে পুজো শুরু করে দিয়েছে। তো দেখো এখন এইমাত্রই পুজো শুরু হলো। তো এক এক করে সমস্ত কাজকর্ম করে নিচ্ছে ঠাকুরমশাই। তো এইবার আর দূরে কোথাও পুজো দিতে যাইনি, এবার মা বাড়িতেই পুজো হয়েছিল, তো সেইখানেই এবার অঞ্জলি দিতে এসেছিলাম। তো প্রতি বছর আমরাও বাড়িতে পুজো করি, আমাদের বাড়িতে হয়, মাসি বাড়ি মানে সব জায়গায় সরস্বতী পুজো হয়। তো এই বছর আমাদের বাড়িতে করিনি, তাই তো এবার সরস্বতী পুজো মেলার মধ্যে পড়েছে আমাদের এখানে মেলা এখনও শেষ হয়নি, এখনও সেই উদর মেলা হচ্ছে। তো মেলার মধ্যে যেহেতু পড়েছে, তাই সমস্ত অনেক রকমই কাজকর্ম রয়েছে, তার মধ্যেও দিয়ে পুজোটা এবার করে উঠতে চেষ্টা করেছিলাম, তাও পারিনি। তো এবার সেজন্য মা বাড়ি চলে এসেছি পুজো করার জন্য। তো এদিকে আমরা অঞ্জলি দিচ্ছি এখন। তো এবার আমার সে বই খাতা, ঠাকুরকে যে বই খাতা পেন্সিল দিতে হয় সেটা দিতেও আমার মনে নেই। তো এবার শুধু অঞ্জলি দিতেই এসেছি। সবাই দাও। আস্তে আস্তে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। অপবিত্র অপবিত্র পুণ্ডরিকাক্ষণ অভাজ্যন্তরী অবাজ্যন্তরী শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। চারটা মাথায় দিয়ে দেন। দিয়ে ফুল নেয় কিন্তু তিনবার সেই ফুল দেবী চরাচর সারে চরাচর সারে পুজো যুগ যুগ কবিত শোভিত মুক্তাহারে মুক্তাহারে বিনারঞ্জিত বিনারঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নমস্তুতে নমস্তুতে নমো সরস্বত্যই নম সরস্বত্যই নমঃ নিত্যং নিত্যং ভদ্রকাল্যই নম বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যা বিদ্যা স্থানেভ্য স্থানেভ্য এবচ এবচ এষ এষ সচন্দন সচন্দন পুষ্প পুষ্প বিল্লপত্রাং বিল্বপত্রং সরস্বতী দেবায় নম। সরস্বতী পুজোর দিন নাকি সবাই প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবের সঙ্গে সবাই নাকি ঘুরতে যায়। তো আমি আর আমার বন্ধুরা মিলে চলে এসেছি এখন বক ধরার জন্য। তো যেহেতু বক ধরার জন্য সর্বপ্রথম লাগবে পুঁটি মাছ, তাই এখন চলে এসেছি মাছ ধরার জন্য। তো এখান থেকে কিছু পুঁটি মাছ ধরবো, তারপর এগুলো নিয়ে যাব মাঠে। তো মাঠে গিয়ে ফেরিডল মানে পুঁটি মাছের মধ্যে ফেরিডল দিয়ে তারপর সেখান থেকে বক ধরবো। তো আমাদের এদিকে প্রচুর বক আসছে কিছুদিন ধরে, যেহেতু ধানের জমিগুলো চাষ করা হচ্ছে, তো সেই চাষের জমিতে প্রচুর পরিমাণে বক আসছে, সেজন্য আমরা যাবো এখন বক ধরতে। তো এখন আমরা এখানে পুঁটি মাছের মধ্যে ফেরিডল দিচ্ছি, বক ধরবো তাই। কমলেশ খাবে এখন। হ্যাঁ, তো এখন বক ধরবো বলে ফেরিডল দেওয়া হচ্ছে। তো বেশি বেশি করে দিস, ঠিক আছে? তো একটা বক আমরা পেয়েছি, তো এটা হচ্ছে দেব আগে হচ্ছে ফেরিডল দিয়ে পুঁটি মাছ পেতে রেখেছিল, তো ওখানে বেঁধেছিল। তো এখন আবার ফেরিডল দিয়ে এখন আমরা ধরবো। তো বিকেলে যদি বক বাঁধে তো সেই বক দিয়ে বিকেলে আমাদের পিকনিক হবে। তো চলো দেখা যাক বক বাঁধে কি না। মানে কান ছিঁড়ে দিবি তাই? কান ছিঁড়ে পেটে জেনে খুশি দিলি হয়। ভিডিও করতেছে। হাত ভিজলে হয়নি কেরম কিটা আদান এরকম বেশি মার। কালকে চ চ চ
দে 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 দিয়ে দে দিয়ে দে। এইদিকে আসলে অনেক নাই ওই দিকে দিতে হবে। আরে ওইদিকে তো সব এই গেল। তো দেখো এখানে ট্র্যাক্টর দিয়ে জমিটা চাষ করা হচ্ছে, আর ট্র্যাক্টরের পিছন দিয়ে কত বক পাখি সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। তো এখন ট্র্যাক্টরটা না যাওয়া পর্যন্ত আমরা এখনো মাঠে নামতে পারছি না। তো ট্র্যাক্টরটা গেলে পরে আমরা সবাই মাঠে নামবো, মাঠে নামে পুঁটি মাছগুলো পাতবো। তো এই সময়টায় মাঠে হচ্ছে সবাই জমি চাষ করে, তো সেই চাষ করা জমিতে হচ্ছে প্রচুর বক আসে এবং সেই বকগুলোকে আমরা এখন মারবো, মানে ফিডল দিয়ে ধরবো। তো পরে সেটাকে বকের মাংস নাকি ভালো লাগে খেতে, তো সেটা আমরা পরে রান্না করব। তো এখন দেখো এদিকে চাষ হচ্ছে জমি, তো এখানেই আমরা চাষ হলে পরে তারপরে হচ্ছে ফিডল পাতবো। আরে উপর দিয়ে রাখ না, উপর দিয়ে রাখ দে। পাতার মতো চারটা দিয়ে তো গাইস দেব এখন নেমে গেছে ওই পুঁটি মাছ পাতার জন্য। তো চলো দেখা যাক কতগুলো পাতে। দেখো পাখিও কিন্তু চলে এসছে, তো আমরা পাখি নয় বক ধরবো, আমরা হচ্ছে বক ধরবো। তো দেখা যাক, যদি বক না বাঁধে তো দেবকে এই পুঁটি মাছ খাইয়ে দেবো। তো দেব খেয়ে মরে যাবে, তো তারপর ও সব কিছু আমরা নিয়ে নেবো। তো দেব পেতে দিচ্ছে সব জায়গায়, আর ওই গাছের একদম আগায় দেখো দেখা যায় কি না বক বসে আছে। ওই দেখো এই যে উড়ে যাচ্ছে, দেখেছো বক, এই যে সব বক এই যে উড়ে যাচ্ছে। আমরা আগে যেই মাঠে একটা বক পেয়েছিলাম ওই মাঠে এতক্ষণ ছিলাম, তো এখন আবার চলে এসেছি আমাদের বাড়ির পিছনে একটা মাঠে। তো সকালে এখানে বক দেখেছিলাম, তো এখন আর সেরকম বক নেই, মানে বক নেই। তো তাই এখানে আর বক মানে ফেরিডল পাতলাম না, যেহেতু পাতলে শুধু শুধু হবে, কোনো বক নেই কিছু না। তো তাই আবার আমরা আগের জায়গায় চলে যাচ্ছি, তো যেখানে আমরা মাছ মানে বক পেয়েছিলাম। তো গাইজ এটা কি তোমরা কি কেউ বলতে পারবে বলো তো কি এটা? তো এটা হচ্ছে সেই লক্ষ্মী ঠাকুরের যে ফুল হয় না, সেই শোলার ফুল বলে যেটাকে, এটা হচ্ছে সেই শোলা গাছ, যেই সব খাল বিল নলে হয়ে থাকে। তো এই যে হচ্ছে সেই শোলা, তো এইগুলো দিয়েই ফুল বানানো হয়, ভালো করে কেটে তারপরে বের করা হয় এই শোলা। তো এটা দিয়ে লক্ষ্মী পুজোয় যে ফুল আরও বিভিন্ন জিনিস বানানো হয়, এই যে সেই শোলা গাছ। তো এদিকে অনেক আছে যে শোলা গাছ, তো দেব এখান থেকে একটা উঠিয়ে আনলো, তাই তোমাদেরকে দেখালাম। তো এদিকে বহুত আছে, অনেক অনেক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।